আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে উম্মত, দবদবে সাদা ছিল, কিন্তু বনি আদমের গুনাহ এই পাথর নিতে 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 বনি আদমের হাত দ্বারা স্পর্শ করতে করতে এই পাথরটা এখন কৃষ্ণ কালো পাথর হয়ে গেছে। এটা এখন কালো পাথর হয়ে গেছে, কিন্তু যখন জান্নাত থেকে আসছিল তখন এটা একবারে দবদবে সাদা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে উম্মত, হাসরের ময়দানে এই পাথরের দুইটা চক্ষু থাকবে, আল্লাহ পাক দুইটা চক্ষু দিবেন, পাথরের জবান থাকবে। পাথর হাসরের ময়দানে আল্লাহ পাকের সামনে কথা বলবে। তিরমিজি শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মত, হাসরের ময়দানে পাথর বলবে, ও রব্বুল আলামিন, হে রব, আমাকে যারা চুম্বন করেছে, আমাকে যারা চুমা দিয়েছে, আল্লাহ তাদের ব্যাপারে আমি সাক্ষ্য দিলাম, তাদেরকে মাফ করেন, তাদেরকে জান্নাত দেন। আল্লাহর নবী বলেন, হে উম্মত, আল্লাহ পাক ওই হাজারে আসওয়াদের সাক্ষ্য গ্রহণ করেন, যারা তাকে চুমো দিয়েছিল সবাইকে মাফ করে জান্নাত দান করে দিবেন। হাজার আসওয়াদের এই কথা, এই সাক্ষ্য আল্লাহ পাক শাফাআত, সুপারিশ, এটাকে আল্লাহ কবুল করবেন। এই হাজারে আসওয়াদ নবীজি চুম্বন করেছেন। কিন্তু দেখেন হাদিসে এটাও আছে, হযরত উমর ইবনুল খাত্তাব, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই পাথর তুমি, আমি জানি তুমি একটা নিশ্চিত পাথর, তুমি গায়রুল্লাহ, তোমাকে চুম্বন এই জন্য করতেছি, নবী চুম্বন করেছেন, নবী চুমা দিয়েছেন এই জন্য তোমাকে চুমা দিতেছি, নবী স্পর্শ করেছেন এই জন্য আমি তোমাকে স্পর্শ করতেছি, নতুবা তুমি একটা পাথর, পাথর ছাড়া আর কিচ্ছুই না। এই জন্য এটা পাথর, কিন্তু কাজটা করব কেন, চুমা দিব কেন? দিব এই জন্যই যে নবী দিয়েছেন। দিব কেন? নবী বলেছেন, নবী করেছেন, এই জন্যই কাজটা করব। এই হাজারে আসওয়াদ যদি বীরের কারণে, সেখানে যাওয়ার পরে বীরের কারণে কাছে যাওয়া সম্ভব না হয়, চুমা দেওয়া সম্ভব না হয়, তাহলে দূর থেকেই তওয়াফ যখন শুরু হবে, দূর থেকেই এইভাবে ইশারার মাধ্যমে চুমা দিয়ে তওয়াফ শুরু করে দিবে। এইভাবে ইশারার মাধ্যমে চুমা দিলেই ইনশাআল্লাহ চুমার ফজিলত পাওয়া যাবে। মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জত রব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত শুকর সুজুদ, যে মালিক দয়া করে মহব্বত করে তার ঘর মসজিদে আসার বসার তৌফিক সুযোগ দান করেছেন। এই জন্য অন্তরস্থল থেকে শ্রদ্ধাজনিত কণ্ঠে পাঠ করছি আলহামদুলিল্লাহ। হজ্জের মৌসুম চলতেছে। হজ্জের মৌসুমের 3টি মাস আশহুরে হুরুম বলা হয়েছে। এর মধ্যে শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 3 মাসকে আশহুরে হুরুম তথা সম্মানিত মাস বলা হয়েছে। এই হজ্জের মৌসুমে হজের সাথে, হজের আফআলের সাথে, খানায়ে কাবার সাথে সম্পৃক্ত বিষয়গুলো নিয়েই আমরা আলোচনা সবসময় করেও থাকি, শুনেও থাকি। আজকেও সেই ধারাবাহিকতাই ইনশাআল্লাহ এই খানায়ে কাবা সম্পর্কেই, হজ্জের আফআল, হজ্জের কাজ সম্পর্কেই আপনাদের সামনে কিছু আলোকপাত করা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাসের সহিত কথা বলার, শোনার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। সম্মানিত মুসল্লি সাহেবান, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন খানায়ে কাবার পুনরায় গঠন করলেন, পুনরায় নির্মাণ করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খানায়ে কাবা নির্মাণ করতেছিলেন আর দোয়া করতেছিলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আমাদের রব, হে প্রতিপালক, গড় আপনার, যাকে মন চা তাকে দিয়েই আপনি খেদমত নিতে পারেন। আমার মাধ্যমে, আমার সন্তানের মাধ্যমে খেদমত নিতেছেন, এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। হে রব, আমাদের তরফ থেকে এই আমলটাকে আপনি কবুল করেন। এভাবে বসা হাদিসে নিষেধ আসছে। পা পালায় বসুন, এভাবে হাত এভাবে দিয়ে বসা, এটাকে কুকুরের স্টাইল বলে। কি বলে? কুকুরের স্টাইল। এইভাবে হাদিসে একবার স্পষ্ট নিষেধ আসছে, কুকুরের স্টাইলে বসবে না। কেন? কারণটা কি? মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যায় লিখেছেন, এইভাবে বসলে মানুষের লজ্জাস্থানটা ফুটে ওঠে। অনেক সময় লজ্জাস্থান লুঙ্গি পরনে থাকলে লজ্জাস্থান দেখা দেওয়ার সম্ভাবনাও আছে, আর যদি পায়জামা পরনে থাকে তাহলে লজ্জাস্থান খুব ফুটে ওঠে। এই জন্য হাদিসে এই স্টাইল নিয়ে বসা, পাটাকে এভাবে উঠাইয়া
হাত এভাবে দিয়ে বসা একবার স্পষ্ট নিষেধ করা হয়েছে, কেউ কখনো এভাবে বসবো না ইনশাআল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করতেছিলেন, হে আল্লাহ, আমাদের এই আমলকে আমাদের তরফ থেকে আমাদের এই আমলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ইব্রাহিম আলাইহিস সালাম ঘর বানাইলেন, ঘর নির্মাণ করলেন। যতটুক আলোচনা আমরা বিগত জুমায় করেছিলাম, শুনেছিলাম, ততটুক হলো মাকাম ইব্রাহিমের উপরে দাঁড়িয়ে তিনি এই খানায়ে কাবা নির্মাণ করেছেন। ভিত্তি স্থাপনের উপরে, আগের ভিত্তির উপরে তিনি ঘর নির্মাণ করেছেন। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাজারে আসওয়াদ নামক একটি পাথর রয়েছে, ওই পাথরটাকে তার আপন স্থানে যেখানে বর্তমানে রয়েছে সেখানে শেষবারের মতো গিয়ে সেটাকে তিনি স্থাপন করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খানায়ে কাবার কাজ করলেন, তিনি হজ করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের পরবর্তীতে কবিলায়ে বনু জুরহুম, যেই গোত্রটা এখানে এসে বসবাস করতে শুরু করেছিল, কিছুদিন পরে তারাও কিছুটা সংস্কারের কাজ করেছে। এরপরে কওমে আমালাকা নামে একটি গোত্র রয়েছে, এই কওমে আমালাকাও কিছুটা সংস্কারের কাজ করেছে। দীর্ঘদিন পরে কুরাইশবাসীরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখনও তিনি নবুয়ত প্রাপ্ত হননি, তখনও তিনি প্রকাশ্যে নবী হননি, বয়স 40-এ এখনো পৌঁছেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 35, তখন কুরাইশরা এই খানায়ে কাবার কাজ দ্বিতীয়বার সংস্কারমূলক কাজ করার জন্য উদ্যোগ গ্রহণ করে। দীর্ঘদিন আলোচনা করার পর বিভিন্ন বাধাকে উপেক্ষা করে যখন তারা সংস্কারের কাজে হাত দেয়, কাজ করতে শুরু করে, এক পর্যায়ে তারা খানায়ে কাবাকে সংস্কারের উদ্দেশ্যে আগের দেওয়ালটাকে ভেঙে নতুন করে করবে, এই কাজও সম্পাদন করে। এখানে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়, এটা অবশ্যই বোঝা দরকার। খানায়ে কাবার পাশেই যে একটা অংশ লাগানো রয়েছে, যারা গিয়েছেন তারা দেখেছেন, তাদের জন্য বুঝতে সহজ হবে। এটাকে বলা হয় হাতিমে কাবা। যে হাতিমে কাবার ভিতরে আমরা 2 রাকাত নামাজ পড়ে থাকি, হাজী সাহেবানরা পড়ে থাকেন, সিরিয়াল মেনটেন করে হলো এখানে 2 রাকাত নামাজ অনেকেই পড়ে থাকি। এই হাতিমে কাবাটা এটা পুরাটাই খানায়ে কাবার অন্তর্ভুক্ত ছিল, বাইতুল্লাহ মূল গড়ের অন্তর্ভুক্ত ছিল যখন ইব্রাহিম আলাইহিস সালাম বানিয়েছিলেন। কিন্তু যখন কুরাইশরা যখন এটাকে নির্মাণ করলো, তখন তাদের অর্থের অভাবের কারণে এই অংশটাকে তারা আলাদা রেখে দিল। এই অংশটাকে তারা আলাদা রেখে দিয়েছে, এই অংশটাকে আলাদা রেখে দিয়ে খানায়ে কাবা নির্মাণ করে ফেলেছে। খানায়ে কাবা নির্মাণ করার কাজ শেষ, কুরাইশরা এই হাজারে আসওয়াদটাকে আবার তার আপন স্থানে রাখতে গিয়ে কুরাইশদের মধ্যে দ্বন্দ্ব শুরু হলো। কেউ বলতেছে এই হাজারে আসওয়াদকে আপন স্থানে আমরা রাখবো, এটা আমাদের হক, এটা আর কাউকে রাখতে দিব না। এভাবে আরবদের মধ্যে, বিশেষ করে এই মক্কার অধিবাসীদের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে গেল। কেউ কেউ বলতেছে রক্তের বন্যা বয়ে যাবে, আমরা সবাই মারা যাব, মরে যাব, কিন্তু হাজারে আসওয়াদকে আমাদের হাতে তার আপন স্থানে রাখতে হবে, অন্য কাউকে আমরা রাখতে দিব না। কিন্তু আল্লাহ পাকের মানসা আর আল্লাহ পাকের ইচ্ছা তো এর ব্যতিক্রম। তিনি তো চাচ্ছেন এই কাজটা হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এই জন্য এই কাজটা সমাধানটা কিভাবে হতে পারে, এর জন্য একটা 5 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন হয়। এগুলো তারিখের কিতাবে, ইতিহাসের কিতাবে আছে, বিশেষ করে তারিখে ইসলামের মধ্যে এই ঘটনাটাকে আনা হয়েছে। 5 সদস্য বিশিষ্ট কমিটি গঠন হয়। তারা সিদ্ধান্ত গ্রহণ করে আগামীকাল প্রত্যুষে প্রভাতে সকালবেলা যিনি এই দ্বার দিয়ে, এই দরজা দিয়ে মসজিদে হারামে সর্বপ্রথম প্রবেশ করবেন, তিনি হাজারে আসওয়াদের ব্যাপারে যে সিদ্ধান্ত গ্রহণ করবেন, যে সিদ্ধান্ত শোনাবেন, এটাই আমরা সবাই মানতে বাধ্য থাকব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরের দিন সর্বপ্রথম, মক্কার কোনো মানুষ জাগ্রত হতে পারে নাই, নবী সর্বপ্রথম জাগ্রত হয়ে সজাগ হয়ে সর্বপ্রথম নবীজি এই খানায়ে কাবায় ঢুকলেন, প্রবেশ করলেন। পরবর্তীতে একজন একজন করে আসতেছে, সবাই এসে দেখে আমরা যাকে বিশ্বাস করি, আমরা যাকে বিশ্বস্ত মানি, যাকে আল আমিন বলে আমরা স্বীকৃতি দিয়েছি, যাকে ভালোবাসি, যাকে মহব্বত করি,
যার সাথে এখনো তাদের কোনো শত্রুতা নাই, সেই নবী আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে উপস্থিত। সবাই তো তাকে মানে, সবাই তো তাকে বিশ্বাস করে। এজন্য সবাই খুশি যে মুহাম্মদ হাজারে আসওয়াদের ব্যাপারে ফয়সালা শোনাবে, ফয়সালা দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার ফয়সাল মানা হলো। নবীকে বলা হলো, আপনি যে সিদ্ধান্ত শোনাবেন হাজারে আসওয়াদের ব্যাপারে, আমরা সবাই এই সিদ্ধান্ত মেনে নিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাদর মুবারকটা খুলে জমিনে রাখলেন। জমিনে রেখে পাথরটাকে, হাজারে আসওয়াদ, এই পাথরটাকে নবীজি এখানে উঠাইলেন। এই চাদরে উঠিয়ে এবার নবী বলতেছেন, বসেন বসেন বসে যান, এই পিছন দিক থেকে আর কেউ সামনে আসবেন না। এই এক ঝামেলার কথা বারবার বলতে হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাজারে আসওয়াদটাকে চাদরে উঠাইলেন। চাদরে রেখে নবীজি বিভিন্ন গোত্রের সর্দারদেরকে, নেতাদেরকে ডাকলেন। নেতাদেরকে ডেকে বললেন, আপনারা সবাই এই চাদরে ধরেন। একজন একজন করে চার কোণারে চারজন ধরেছে, বিভিন্ন গোত্রের সর্দারগণ ধরেছে। ধরে নবী বললেন, এবার আপনারা একবারে যেখানে হাজারে আসওয়াদকে প্রয়োগ করা হবে, স্থাপন করা হবে, সেখানে নিয়ে রাখেন। হাজারে আসওয়াদকে এখানে এনে এই সর্দাররা এনে রেখে দিলেন। আল্লাহর নবী নিজের হাতে এই পাথরটাকে উঠিয়ে যেখানে বর্তমানে হাজারে আসওয়াদটা আছে সেখানে নবীজি স্থাপন করে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাজারে আসওয়াদ সম্পর্কে হাদিসে আসছেন, তিরমিজি শরীফের হাদিসে আসছে, আল্লাহর নবী বলেন, হে উম্মত, এই হাজারে আসওয়াদ কালো পাথর, আল হাজারুল আসওয়াদু, হাজারুল অর্থ হলো পাথর, আসওয়াদ অর্থ হলো কালো, কৃষ্ণ পাথর, কালো পাথর। আল্লাহর পয়গম্বর বলেন, হে উম্মত, এই কালো পাথরটা জান্নাত থেকে এসেছে। হযরতে আদম আলাইহিস সালামের সঙ্গে জান্নাত থেকে এসেছে। আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে অবতীর্ণ হন, নামেন, তখন দুইজন দুই এরিয়াতে নামেন। দুজনে আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাজারে আসওয়াদ জান্নাত থেকে এসেছে। যে কথাটা বলতে চেয়েছিলাম, হযরতে আদম আলাইহিস সালাম আর হযরতে মা হাওয়া আলাইহাস সালাম উভয়জন তো জান্নাত থেকে নেমে এসেছেন। জান্নাত থেকে আসছেন, দুজন পৃথক পৃথক। একজন হিন্দুস্তানের শ্রীলঙ্কার কাছাকাছি, আর একজন একবারে জিদ্দায়। দুজনে আল্লাহ পাকের কাছে দোয়া করতেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমাদেরকে মাফ করেন, আল্লাহ আমাদেরকে মাফ করেন। দোয়া করতে করতে এক পর্যায়ে আল্লাহ পাক তাদেরকে আরাফার ময়দানে, ইয়ৌমে আরাফা, যেটা আরাফার ময়দানে উভয়জনের সাক্ষাৎ হয়েছে, একজন আরেকজনের সাথে পরিচিত হয়েছেন। এই জন্য ওই স্থানটাকে, ওই জায়গাকে আরাফা বলা হয়। আরাফা মানে হলো চিনা জানা। সেখানে গিয়ে একজন আরেকজনকে চিনেছিলেন, পরিচিত হয়েছিলেন, এই জন্য ওই স্থানটাকে আরাফা বলা হয়। সেখান থেকে আসলেন খানায়ে কাবায়, বাইতুল্লাহ নির্মাণ করলেন। বাইতুল্লাহ নির্মাণ করে তিনি যে আসলেন জান্নাত থেকে, আল্লাহ পাক জান্নাত থেকে একটা পাথর পাঠাইলেন। ওই পাথরটার নাম হলো হাজারে আসওয়াদ। নবী বলেন, যখন এই পাথরটা জান্নাত থেকে এসেছিল, এই পাথরটা একবারে দবদবে সাদা ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে উম্মত, দবদবে সাদা ছিল, কিন্তু বনি আদমের গুনাহ এই পাথর নিতে 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 বনি আদমের হাত দ্বারা স্পর্শ করতে করতে এই পাথরটা এখন কৃষ্ণ কালো পাথর হয়ে গেছে। এটা এখন কালো পাথর হয়ে গেছে, কিন্তু যখন জান্নাত থেকে আসছিল তখন এটা একবারে দবদবে সাদা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে উম্মত, হাসরের ময়দানে এই পাথরের দুইটা চক্ষু থাকবে। আল্লাহ পাক দুইটা চক্ষু দিবেন, পাথরের জবান থাকবে। পাথর হাসরের ময়দানে আল্লাহ পাকের সামনে কথা বলবে। তিরমিজি শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মত, হাসরের ময়দানে পাথর বলবে, ও রব্বুল আলামিন, হে রব, আমাকে যারা চুম্বন করেছে, আমাকে যারা চুমা দিয়েছে, আল্লাহ তাদের ব্যাপারে আমি সাক্ষ্য দিলাম, তাদেরকে মাফ করেন, তাদেরকে জান্নাত দেন। আল্লাহর নবী বলেন, হে উম্মত, আল্লাহ পাক ওই হাজারে আসওয়াদের সাক্ষ্য গ্রহণ করেন, যারা তাকে চুমু দিয়েছিল সবাইকে মাফ করে জান্নাত দান করে দিবেন। হাজার আসওয়াদের এই কথা, এই সাক্ষ্য, আল্লাহ পাক শাফাআত, সুপারিশ, এটাকে আল্লাহ কবুল করবেন।
এই হাজারে আসওয়াদ নবীজি চুম্বন করেছেন। কিন্তু দেখেন হাদিসে এটাও আছে, হযরত উমর ইবনুল খাত্তাব, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই পাথর আমি জানি তুমি একটা নিশ্চিত পাথর, তুমি গায়রুল্লাহ, তোমাকে চুম্বন এই জন্য করতেছি, নবী চুম্বন করেছেন, নবী চুমা দিয়েছেন এই জন্য তোমাকে চুমা দিতেছি, নবী স্পর্শ করেছেন এই জন্য আমি তোমাকে স্পর্শ করতেছি, নতুবা তুমি একটা পাথর, পাথর ছাড়া আর কিচ্ছুই না। এই জন্য এটা পাথর, কিন্তু কাজটা করব কেন, চুমা দিব কেন, দিব এই জন্যই যে নবী দিয়েছেন, দিব কেন, নবী বলেছেন, নবী করেছেন, এই জন্যই কাজটা করব। এই হাজারে আসওয়াদ যদি বীরের কারণে সেখানে যাওয়ার পরে বীরের কারণে কাছে যাওয়া সম্ভব না হয়, চুমা দেওয়া সম্ভব না হয়, তাহলে দূর থেকেই তওয়াফ যখন শুরু হবে, দূর থেকে এইভাবে ইশারার মাধ্যমে চুমা দিয়ে তওয়াফ শুরু করে দিবে। এভাবে ইশারার মাধ্যমে চুমা দিলেই ইনশাআল্লাহ চুমার ফজিলত পাওয়া যাবে। কিন্তু হাজারে আসওয়াদ সরাসরি চুমা দিতে গিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে না, এই মূলনীতিটা সবাই স্মরণ রাখতে হবে। শুধু আপনি এই মসজিদের কথার কথা আপনি জীবনে একবার গেলেন, আপনিও স্মরণ রাখতে হবে, সারা বিশ্বের সকল হাজী সাহেবরা এই মাসালাটাকে স্মরণ রাখতে হবে। হাজারে আসওয়াদ চুমা দেওয়া ফজিলতের বিষয়, হ্যাঁ এই ফজিলত তো অনেক সময় ইশারার মাধ্যমে পাওয়া যায়, কিন্তু আমি চুমা দিতে গিয়ে যেন অন্য আরেকজনের কষ্ট না হয়, অন্য আরেকজনকে যেন বিপদে ফেলতে না হয়, এটা অবশ্যই খেয়াল রাখা দরকার। সেই হাজারে আসওয়াদকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে যখন তার আপন স্থানে স্থাপন করলেন, নিজস্ব জায়গায় স্থাপন করলেন, তখন তো মক্কার অধিবাসীরা সবাই খুশি, আরে মুহাম্মদ কত সুন্দর একটা কাজ করেছে। বিশাল বড় একটা দ্বন্দ্ব লেগে গিয়েছিল, রক্তপাত ঘটবে এমন পর্যায়ে চলে গিয়েছিল, তিনি এই সমাধান দিয়েছেন। এই জন্য সবাই খুশি হয়ে হাতও তালি মেরেছে, হাততালি দিয়েছে। হাততালি দেওয়া এটা বেঈমানদের একটা রীতিনীতি, এটা মুসলমানদের রীতিনীতি না। মুসলমানদের রীতিনীতি হলো কেউ কোনো ভালো কাজ করলে মারহাবা বলবে, কি বলবে, মারহাবা বলবে, এটা মুসলমানদের রীতিনীতি। তো তখন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতিনীতি আর এই মক্কার অধিবাসীদের মধ্যে চলে না, তারা তো তাদের রীতিনীতিতে চলতেছে, কিন্তু নবীর এই আমলে আর এই কাজে খুশি হয়ে তারা হাততালি মেরেছে, কেউ শীষও বাজিয়েছে। শীষ বাজানোটাও শরীয়তে নিষেধ, হাততালি দেওয়াও শরীয়তে নিষেধ, কিন্তু তারা খুশি হয়ে এই কাজটা করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, নবীজির বয়স যখন শেষের দিকে আসলো, তখন একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, হে আয়েশা, দেখেন আম্মা জান আয়েশা হলেন ছোট বয়স, একবারে অল্প, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনীর মধ্যে সবচেয়ে বেশি বিচক্ষণ, বুদ্ধিমতী, জ্ঞানী, কথা স্মরণ রাখতে পারেন, মাসআলা বেশি বুঝেন, বেশি বুঝাইতে পারেন, কথা ধারণ করতে পারেন। প্রত্যেকটা মানুষ একরকম হয় না, সবার মেধা একরকম হয় না, কিন্তু আম্মা জান আয়েশা মেধা ভালো, বিচক্ষণ, বুদ্ধিমতী। এই জন্য আম্মা জান আয়েশাকে বলতেছেন, হে আয়েশা, খানায়ে কাবাটা, বাইতুল্লাহটা যেভাবে নির্মিত হয়েছে, আমার দিলের চাহিদা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের অবকাঠামোতে এই বাইতুল্লাহটা নির্মাণ করা হোক। ইব্রাহিম আলাইহিস সালামের কাঠামো কোনটা? এই যে হাতিমে কাবা যেটা বাহিরে আছে, এটা সহকারে একবারে ঘরটা নির্মাণ করা। কিন্তু হে আয়েশা, আমি এটা করি না কেন, করতেছি না কেন? তোমার জাতি, কি বললেন? তোমার জাতি। তোমার জাতি বলতে এই মুসলমান জাতি। আম্মা জান আয়েশার এই ব্লাডের সাথে সম্পৃক্ত জাতি এটা না, মুসলমান জাতি, যাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলা হয়। এই জন্যই বলেছিলাম আম্মা জান আয়েশা জ্ঞানী মানুষ, এই কথাগুলোর মর্ম তিনি বুঝেন, এই জন্য আম্মা জান আয়েশাকে তিনি বলতেছেন, তোমার জাতি মনে করবে যে মুহাম্মদ শেষ পর্যন্ত বাপদাদার কাজ দ্বারা, বাপদাদারা যেভাবে খানায়ে কাবাটা নির্মাণ করেছিলেন, গড়টাও শেষ পর্যন্ত ভেঙে দিল। নতুন মুসলমানদের অন্তরে প্রশ্ন জাগবে, নও মুসলিম যারা আছে তারা হয়তো মুরতাদ হয়ে যাবে। এই জন্য আমি এই কাজটাকে ইব্রাহিম আলাইহিস সালামের অবকাঠামোর উপরে করতেছি না। তো নবী যে কথাটা বললেন সেটাই তো হাদিস, এটা হাদিস হয়ে গেছে, এটা বুখারী শরীফে সংরক্ষিত একটা হাদিস বর্তমানে। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিস ঘটনা প্রসঙ্গে তার আপন ভাতিজা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন শুনাইলেন, ভাতিজাকে শুনাইলেন। তো ভাতিজা যখন একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেল, হযরত ওমর ইবনুল খাত্তাব চলে গেলেন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। সবার শেষে এসে তিনি যখন এই মক্কা নগরীর খলিফা হলেন, তিনি যখন মুসলিম শাসক হলেন,
তখন তিনি আবার এই অবকাঠামোকে ভেঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যেভাবে তিনি চেয়েছিলেন, নবী যেভাবে চেয়েছিলেন, এইভাবে আবার নির্মাণ করলেন। সূক্ষ্ম সূক্ষ্ম কথা বুঝেন, তিনি কেন নির্মাণ করলেন? কারণ নবী একদিন তার বাসনাটা হযরত আম্মা জান আয়েশার কাছে পেশ করেছেন, এই জন্য তিনি নবীর বাসনাটাকে পূর্ণ করতে গিয়ে সেটা করলেন। তৎকালীন সময়ে ঘটনা ইতিহাস কম বেশি সবাই জানেন, হাজ্জাজ বিন ইউসুফ ক্ষমতায় আসলো। ক্ষমতায় এসে হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করলো, তাকে হত্যা করা হলো। এরপরে হাজ্জাজ বিন ইউসুফ আবার এটাকে ব্যঙ্গে কুরাইশরা যেভাবে নির্মাণ করেছিল সে এইভাবে করলো, বর্তমানে যে অবকাঠামোতে আছে সেই অবকাঠামোতে আবার নির্মাণ করলো। তাহলে দেখেন, নবীর ইন্তেকালের পরে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর একবার করলেন, এরপরে আবার হাজ্জাজ বিন ইউসুফ আরেকবার করা হলো, হাজ্জাজ বিন ইউসুফের পক্ষ থেকে একবার করা হলো। এরপরে আবার উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, কম বেশি হয়তো সবাই নাম শুনেছেন, যাকে দ্বিতীয় উমর বলা হয়, সেই উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি আবার ওই যে আম্মা জান আয়েশার হাদিস, সেই হাদিস অনুযায়ী ভাবলেন যে ক্ষমতা যেহেতু এখন আমার হাতে, নবী যেভাবে চেয়েছিলেন এইভাবে এটাকে করা হোক, এইভাবে এটা করব। তখন জীবিত ছিলেন হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, তখনকার সময়ের মদিনার সবচেয়ে বড় আলেম ইমাম মালিক। ইমাম মালিক ফতোয়া জারি করলেন না, এটা হতে পারে না। যেই ক্ষমতায় আসবে প্রত্যেক বাদশার হাতের খেলনা আর পুতুল হয়ে যাবে, যে যেভাবে মন চাবে খানে কাবাকে নির্মাণ করবে, উনি একভাবে করবে, পরে আবার আরেকজন এসে আরেকভাবে করতে চাইবে। এই জন্য তিনি যুক্তির আলোকে, কোরআন সুন্নাহর আলোকে ফতোয়া জারি করলেন, এই খানে কাবার মূল অবকাঠামোতে আর কেউ হাত দিতে পারবে না, যেভাবে আছে এইভাবেই থাকবে, এটা কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। এই ফতোয়া তখনকার সময়ের সারা বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম এক বাক্যে মেনে নিয়েছিলেন, জানা এখন আর খানে কাবায় কেউ হাত দিতে পারবে না, নতুন করে কোনো অবকাঠামো তৈরি করতে পারবে না। এই ফতোয়া জারি হয়ে গেল, যার দরুন উমর বিন আব্দুল আজিজ আর কাজ করলেন না, ইমাম মালিকের ফতোয়া মেনে নিলেন। এই তখনকার সময় থেকে নিয়ে খানে কাবা যেভাবে নির্মিত হয়েছে এখন পর্যন্ত এভাবেই আছে। হ্যাঁ, সাজের কাজ, গোছানোর কাজ তো করা হয়, কম বেশি সবসময় করা হইতেছে, এতে অসুবিধা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম বেশি এই কাজে অংশগ্রহণ করেছেন। এই খানে কাবা, এই বাইতুল্লাহ আল্লাহ পাক যুগে যুগে ফেরেশতাদের মাধ্যমে, নবীদের মাধ্যমে নির্মাণ করে নবীদেরকে, প্রত্যেক নবীকে তওয়াফ করার জন্য বলা হয়েছে। কম বেশি প্রত্যেক নবী এই খানে কাবা তওয়াফ করেছে। আদম আলাইহিস সালাম তওয়াফ করেছেন, নূহ আলাইহিস সালাম তওয়াফ করেছেন। নূহ আলাইহিস সালামের প্লাবনের পরে কিন্তু এই খানে কাবা ছিল না, কিন্তু আল্লাহ দেখিয়ে দিয়েছেন, নৌকা সেখানে গিয়েছে, নৌকা সেখানে গিয়ে এই চতুর্দিক তওয়াফ করেছে। তওয়াফ করার পর নৌকাটা এখান থেকে চলে আসছে। হযরতে নূহ আলাইহিস সালাম তওয়াফ করেছেন, নূহ আলাইহিস সালামের নৌকা তওয়াফ করেছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তওয়াফ করেছেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাম তওয়াফ করেছেন, ইউসুফ আলাইহিস সালাম তওয়াফ করেছেন, হযরতে মূসা কালিমুল্লাহ তওয়াফ করেছেন, হযরতে ঈসা আলাইহিস সালাম তওয়াফ করেছেন। সর্বশেষ নবী, আখিরুজ জামান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হজ নবম হিজরিতে হজ ফরজ করা হয়। নবম হিজরিতে আল্লাহর নবী দ্বীনের বিভিন্ন ব্যস্ততার কারণে হজ করতে পারেননি, যার দরুন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমির বানায়া একজন মুসলমানকে প্রেরণ করেন, ওনারা হজ করেন। নবীজি দশম হিজরিতে হজে আসেন বিশাল বড় সাহাবায়ে কেরামের জামাত নিয়ে। সাহাবায়ে কেরামের জামাতের সংখ্যা কত ছিল? 1 লক্ষ, 1.5 লক্ষ, লক্ষাধিক, লক্ষের উপরে সাহাবায়ে কেরামের সংখ্যা। এই সাহাবায়ে কেরামের সংখ্যা নিয়ে, এই আধিক্য বড় একটি জামাত নিয়ে নবীজি হজ করতে আসেন। আরাফার ময়দানে যান, আরাফার ময়দানে গিয়ে তিনি নিজে খুতবা পাঠ করেন, নিজে ভাষণ দেন। ওই ভাষণটাকে বিদায় হজ্জের ভাষণ বলা হয়। নবীজি বিদায় হজ্জে যে কথাগুলো বলেছিলেন, আরাফার ময়দানে যে খুতবাটা পাঠ করেছিলেন, এটাকে ইসলামের ভাষায় কি বলা হয়? বিদায় হজ্জের ভাষণ বলা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণের মধ্যে কয়েকটা কথা বলেছেন। এর মধ্যে একটা কথা হলো, হে উম্মত নামাজের গুরুত্ব দাও, হে উম্মত নামাজের গুরুত্ব দাও, হে উম্মত নামাজের গুরুত্ব দাও। বিদায় হজ্জের ভাষণে, গুরুত্বপূর্ণ ভাষণে নবী এই কথা বলেছেন, হে উম্মত, স্ত্রীরা, নারীরা হলো দুর্বল, ওদের উপর জুলুম করো না, ওদের উপর জুলুম করো না, অধীনস্থদের প্রতি খেয়াল রেখো, নারীর হক নষ্ট করো না, তোমার স্ত্রীর হক নষ্ট করো না, তোমার মেয়ের হক নষ্ট করো না, তোমার বোনের হক নষ্ট করো না, অধীনস্থ নারী যারা আছে তাদের উপর তোমরা জুলুম করো না।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হজ করলেন। হজ সম্পর্কে নবীজির জবান দিয়ে যে কথাগুলো বের হয়েছে এর মধ্যে একটা কথা হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হজ করলো, ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক, হজ্জে গেল, হজ করলো, গালগুলোজ করে নাই, মন্দ কাজ করে নাই, খারাপ কাজ করে নাই। আমরা খারাপ কাজ আর গালগুলোজ কেন করি? গালগুলোজ করি এজেন্সির সাথে, ট্রাভেলস ওয়ালার সাথে কথা হয়েছে, একবারে নিকটেই দেওয়া হবে হোটেল, কিন্তু হোটেল দূরে দিয়েছে, যার দরুন এখন হেঁটে যেতে কষ্ট হয়, এই জন্য ট্রাভেলস ওয়ালাকে গালিগালাজ করে, এই জন্য ট্রাভেলস ওয়ালাকে এখন গালমন্দ করে। হ্যাঁ দোস্ত বুজুর্গ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজ করলো, হজ্জের মধ্যে খারাপ কাজ করলো না, গালমন্দ করলো না, কোনো গুনাহ করলো না, আল্লাহর পয়গম্বর বলেন, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যে ব্যক্তি হজ্জের আফআল আর হজ্জের কাজ শেষ করলো, গালমন্দ করলো না, গুনাহ করলো না, আল্লাহর নবী বলেন, ভূমিষ্ঠ সন্তান যেভাবে নিষ্পাপ হয়ে দুনিয়াতে আসে, আল্লাহর পয়গম্বর বলেন একজন হাজী সাহেব নিষ্পাপ হয়ে দেশে ফিরে আসে। কিন্তু সেখানে গিয়ে গুনাহ করা যাবে? সেখানে গিয়ে গুনাহ করা যাবে না, কাউকে গালি দেওয়া যাবে না, কাউকে কষ্ট দেওয়া যাবে না, কোনো গুনাহের কাজ করা যাবে না। তাহলে জিন্দেগির সমস্ত গুনাহ ধুয়ে মুছে একবারে পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ অবশ্যই এখানে স্মরণ রাখতে হবে, কিন্তু আপনি হজই করেছেন আরেকজনের সম্পদ আত্মসাৎ করে, তাহলে এই আত্মসাৎকৃত সম্পদের গুনাহ তো আর মাফ হবে না, এটা তাকে ফেরত দিতে হবে, এটার জন্য আলাদাভাবে তার কাছে মাফ চাইতে হবে। আপনি আরেকজনের উপরে হজ করার আগে বিশাল জিন্দেগিতে জুলুম করেছেন, জুলুম নির্যাতন আর নিপীড়ন করেছেন, মারপিট করেছেন, মানুষ হত্যা করেছেন, এটা তো আর মাফ হবে না। কোনটা মাফ হবে? চোখের গুনাহ করেছেন মাফ হবে, আপনি হাতের গুনাহ করেছেন সেটা মাফ হবে না, আপনি গীবত করেছেন সেটাও মাফ হবে না, হ্যাঁ নামাজ ছেড়ে দিয়েছিলেন সেটা কাজা করে নিয়েছেন সেটাও মাফ হবে। যেই সমস্ত গুনাহ মাফ চাইলে আল্লাহর সাথে সম্পৃক্ত, আল্লাহ মাফ করে দিতে পারেন, এগুলো মাফ হবে। যেগুলো বান্দার সাথে সম্পৃক্ত, আপনি হাজারে আসওয়াদ খানায়ে কাবা ধরে গিয়ে সেখানে কান্না করলেও মাফ হবে না, কারণ বান্দার হকটা বান্দার কাছ থেকেই আদায় করে নিতে হবে, বান্দার কাছ থেকে চেয়েই এটাকে মাফ চেয়ে নিতে হবে। আল্লাহ মাফ করবেন, কিন্তু আল্লাহর সাথে সম্পৃক্ত যাবতীয় হকের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। একবারে নিষ্পাপ আর মাসুম হয়ে আসা হবে কোন গুনাহের ক্ষেত্রে? যে গুনাহটা আল্লাহর সাথে সম্পৃক্ত। হ্যাঁ যেটা বান্দার সাথে সম্পৃক্ত সেটাও যদি আমি হজ্জে যাওয়ার আগেই সব মিটমাট করে যাই, হজ্জে যাওয়ার আগেই মিটমাট করলাম, আমার জানা মতে জীবনে যত মানুষকে কষ্ট দিয়েছি সবার কাছে গেলাম, মাফ চাইলাম আর বললাম ভাই মাফ করে দিয়ে, বুঝি নাই করে ফেলেছি। যারা আমার কাছে টাকা পয়সা পাবে, দেওয়ার সামর্থ্য থাকলে দিয়ে বললাম, কম বেশি দিয়ে বললাম ভাই দিতে পারবো না, আপনি আমাকে মাফ করে দিয়েন। আর দেওয়ার সামর্থ্য না থাকলে আমি তো দিতে পারতেছি না, এক সময় আপনার সম্পদ খেয়েছি, বুক করেছি, আমাকে মাফ করে দিয়েন। কমপক্ষে মাফ চেয়ে নেওয়া, দিল থেকে সে মাফ করে বা না করে সেটা তার বিষয়, কিন্তু আমার কাজ হচ্ছে আমি তার কাছে মাফ চেয়ে নেওয়া। নবী বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহর নবী বলেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যে ব্যক্তি হজ করলো, হজ্জে মাবরুর যার নসিব হলো, নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করবেন। হজ্জে মাবরুর করলে কোন জান্নাত পাওয়া যাবে? জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে। হজ্জে মাবরুর মানে যেই হজটা আল্লাহর দরবারে কবুল হয়েছে। ভালো করে কথাগুলো বুঝেন, যারা ছোট তারাও বোঝেন, যাদের বয়স অল্প তারাও বোঝেন, যাদের অর্থ নাই তারাও বোঝেন, যারা করবেন হজ তারাও বোঝেন। কারণ কখন হজ্জের তৌফিক হয় সেটা তো বলা যায় না। আপনার মানসিকতা আপনি কিভাবে তৈরি করবেন? হজ্জে মাবরুর দরকার। মানুষ আমাকে হাজি বলবে এই জন্য না, মানুষ আমাকে কি বলবে অর্থ আছে কিন্তু হজ করে না এই জন্য না, আমাকে যেন আল্লাহ পাক হজ্জে মাবরুর নসিব করে। হজ্জে মাবরুর হলো যে হজটাকে আল্লাহ কবুল করেছেন। এই হজটা যে কবুল হয়েছে সেটা আমি বুঝবো কিভাবে? হাদিসে আসছে হজ্জে মাবরুর, হজ্জে মাকবুল। হজটা যে কবুল হয়েছে সেটা আমি বুঝবো কিভাবে? যেই হজের পরে হাজী সাহেব গুনাহ করে না, যেই হজের পরে হাজী সাহেব আর দাড়িতে কুর লাগায় না, যেই হজের পরে হাজী সাহেব আর নামাজ ছাড়ে না, যেই হজ করার পর হাজী সাহেব এখন আর মানুষকে কষ্ট দেয় না, যেই হজের পর হাজী সাহেব এখন আর সুদ খায় না, যেই হজের পর হাজী সাহেব এখন আর ঘুষ খায় না, যেই হজ্জের পর হাজী সাহেব যাবতীয় সমস্ত গুনাহ বর্জন করেছে, এই হজটা হলো হজ্জে মাবরুর। এই হজটা কি ভাই? হজ্জে মাবরুর।
এখন আপনারা বলবেন তাহলে তো ঠিকই আছে, গুনাহ যা আছে 60 আর 65 পর্যন্ত জিন্দেগিতে যা আছে সব করে নেই, কারণ হজ করার পর তো আর গুনাহ করা যাবে না, এই জন্য গুনাহ যা আছে এখন করে নেই, হজ কিন্তু এখনই ফরজ, এখন আর করবো না, কারণ হজ করলে তো হুজুরাও বলতেছে, হাদিসেও আছে গুনাহ করা যাবে না, হজ করলে দাড়ি কাটা যাবে না, হজ করলে মানুষের উপর আত্মসাৎ করা যাবে না, মানুষের উপর জুলুম করা যাবে না, নেতৃত্ব দেওয়া যাবে না, সুতরাং এখন আর হজ করার দরকার নাই, জীবনের শেষে একবারে করবো, এরকমটাই করবেন নাকি? তাহলে হজ করার দ্বারা উদ্দেশ্য হলো আপনি হজ্জে গেলে, হজ্জের আফআলগুলো করলে, সেখানে ভালোভাবে আল্লাহর কাছে মাফ চাইলে, এখান থেকে যখন আসবেন অটোমেটিকই দেখবেন দিলে সেটা চলে আসছে, তখন দিন বলবে আর গুনাহ করো না, দিল বলবে আমি নামাজ ছাড়তে পারি না, অন্তর বলবে না এই গুনাহ আমার দ্বারা হতে পারে না। বিশ্বাস করেন না তো টুপি লাগান সবসময় মাথায়, বিশ্বাস করেন না তো জুব্বা পরেন সবসময় মাথায়, দেখবেন গুনাহ কমে যাবে। দাড়ি লাগাইছেন, আপনি দাড়ি রাখার আগে ভাবতেছেন দাড়ি রাখলে আমার দ্বারা এটা সম্ভব হবে না, ওইটা সম্ভব হবে না, কিন্তু দাড়ি রাখেন, দাড়ি রাখার পর দাড়ি আপনাকে বলে দিবে না এই গুনাহ আমার দ্বারা সম্ভব না। টুপি লাগাইছেন, টুপিই বলে দিবে না এই গুনাহ আমার দ্বারা সম্ভব না। জুব্বা পরছেন, জুব্বাই বলে দিবে না এই গুনাহ আমার দ্বারা সম্ভব না। ঠিক তেমন ভাবে হজ করেছেন, হজেই আপনাকে এই আফআলটাই, কাজটাই আপনাকে বলে দিবে না এটা আমি করতে পারি না, এটা আমার শানের সাথে যায় না, এটা আমার সাথে যায় না, এটা আমার দ্বারা সম্ভব না। এই জন্য ভাই হজ্জের পরবর্তী বিষয়টা নিয়ে চিন্তা না করা, চিন্তা করা যে আমি হজটা যেন করতে পারি ভালোভাবে, আমাকে যেন রব তৌফিক দান করেন। কাদের উপরে হজ ফরজ? যিনি হজ্জের সফর করতে গিয়ে যে টাকা পয়সা খরচ হবে এই ব্যয়ভার বহন করতে সক্ষম। কথার কথা বর্তমানে 7 লক্ষ টাকা লাগে বা 6 লক্ষ টাকা লাগে। এই 6 লক্ষ টাকা তার প্রয়োজনের অতিরিক্ত আছে, চাই এখন ব্যবসার খাতে হোক, চাই এখন অন্য জায়গায় হোক, তার জন্য তার একটা বাড়িও আছে এবং এই 40 দিনের সফরে যাবে, 40 দিন বা সর্বোচ্চ 2 মাসই ধরে নিলাম, 2 মাসের সফরে যাবে, 2 মাস তিনি ইনকাম থেকে বিরত থাকবেন, পরিবার চলার মতো ব্যবস্থাও আছে, প্রয়োজনীয় জিনিসের অতিরিক্ত এই হজ্জের সফর করা যায়, এই পরিমাণ 6 লক্ষ বা 6.5 লক্ষ টাকার মালিক তিনি, তার উপরে হজ ফরজ। তাহলে হজ ফরজ হওয়ার জন্য কোটি কোটি টাকার মালিক হওয়া জরুরি না, হজ ফরজ হওয়ার জন্য 20 লাখ 30 লক্ষ টাকার মালিক হওয়া জরুরি না, হজ ফরজ হওয়ার জন্য অল্প কিছু টাকা যেটা বর্তমানে খরচ হয় সেটার মালিক হলেই আপনার উপরে হজ ফরজ। তো যে ব্যক্তির উপরে হজ ফরজ হলো আর যে ব্যক্তি হজ করলো, আল্লাহ পাক তাকে এই ফজিলত দান করবে। আর যে ব্যক্তি হজ করলো না, যার উপরে হজ ফরজ হওয়ার পরেও হজ করলো না, হজ আদায় করলো না, আল্লাহর নবী বলেন সে চাই ইহুদি হয়ে মারা যাক, চাই খ্রিস্টান হয়ে মারা যাক, আমি নবী তার ঈমানের ব্যাপারে শঙ্কিত। নাউজুবিল্লাহ বলেন। চাই সে ইহুদি হয়ে মারা যাক, চাই সে খ্রিস্টান হয়ে যাক, সেটা আমার জানা নাই। তাহলে একজন হজ যার উপরে ফরজ হয়েছে, যে ব্যক্তি হজ করতেছে না, তার ঈমান, সে ঈমান নিয়ে মরতে পারবে কিনা এই বিষয়ে সন্দেহ রয়েছে। হ্যাঁ, অসুস্থ হলে হজটাকে বদলে হজ করার ব্যাপারে সে আদেশ করে যাবে, ওসিয়ত করে যাবে, ওসিয়ত করবে যে আমি অসুস্থতার কারণে পারতেছি না, যদি মারা যায় তাহলে আমার এই সম্পদ দ্বারা বদলি হজ সন্তান করে নিবে অথবা কাউকে দিয়ে করায় নিবে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই হজ্জের মতো গুরুত্বপূর্ণ আমল যাদের উপরে ফরজ হয়েছে আদায় করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। মক্কা মদিনা বরকতময় এক জায়গা, বরকতময় জায়গার নাম হলো মক্কা আর মদিনা। মক্কায় আল্লাহ বরকত রেখেছেন, কি পরিমাণ বরকত রেখেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, হে আল্লাহ, এই মক্কার মরুভূমিতে আমি আমার সন্তানকে রেখে গেলাম, ওদেরকে ফল ফ্রুটের রিজিকের ব্যবস্থা করেন। আল্লাহ পাক ফল ফ্রুট এই পরিমাণে দিয়েছেন মক্কায়। মক্কায় কিন্তু কোনো ফল ফ্রুট উৎপন্ন হয় না, উৎপন্ন হয় বেশিরভাগ তায়েফে। তায়েফে আল্লাহ পাক এই ফল ফ্রুট উৎপন্ন করতেছেন। সারা বিশ্বে যত ফল মূল উৎপন্ন হয় সব মক্কা নগরীতে গিয়ে পৌঁছে। কার দোয়ার বরকত? ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার জন্য দোয়া করেছেন আর নবী মদিনার জন্য দোয়া করেছেন। মক্কায় আল্লাহ পাক বিভিন্ন আলামত, বিভিন্ন নিদর্শন, কুদরত রেখেছেন। মাকামে ইব্রাহিম রেখেছেন, হাতিমে কাবা রেখেছেন, বাইতুল্লাহ রেখেছেন। বাইতুল্লাহর উপরে আল্লাহ পাক প্রত্যেক দিন 120টা রহমত নাজিল করেন, সব সময় 120টা রহমত নাজিল করেন। তোয়াফকারীদের জন্য 60টা রহমত। হাদিস শরীফের ভাষ্য, তোয়াফ যারা করতেছে তাদের জন্য 60টা রহমত, আর যারা নাকি নামাজ পড়তেছে তাদের জন্য 40 রহমত। যারা শুধু তাকায় তাকায় দেখে, বাইতুল্লাহকে তাকায় তাকায় দেখতেছে, তাদের জন্য আল্লাহ পাক 20টা রহমত নাজিল করেন। এই জন্য বাইতুল্লাহ দেখতে পারাটাও সৌভাগ্যের বিষয়। বাইতুল্লাহ দেখতে পারাটাও,
আপনার উপর হজ ফরজ না, যান দেখেন, উমরা করেন, উমরা করেন, বাইতুল্লাহটা দেখেন, জায়গায় জায়গায় নামাজ পড়েন, জমজমের পানি খান, এই আশেপাশের যত এরিয়া আছে সবগুলোতে বসে বসে দোয়া করেন, আল্লাহ পাক দোয়া কবুল করবে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার জন্য দোয়া করেছেন। নবী যখন মদিনায় গেলেন, মদিনাকে আল্লাহ পাক বলেছেন আরদুল্লাহ, আল্লাহর জমিন বলেছেন। নবী মদিনায় গেলেন, মদিনার মাটি আল্লাহ পাকের কাছে প্রিয় হয়ে গেছে, আল্লাহ পাকের কাছে উত্তম হয়ে গেছে। মদিনার মাটি আল্লাহ পাকের কাছে উত্তম। মদিনাকে নবী ভালোবাসতেন, মদিনার দুলাবালি নবীজির গায়ে এসে পড়তো, নবী মুছতেন না, কারণ নবী মদিনাকে ভালোবাসেন। এই জন্য মদিনার আশক আর মদিনার মহব্বত ছাড়া, মদিনা ওয়ালার মহব্বত ছাড়া, মদিনা ওয়ালার প্রেম ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারবে না। মদিনা ওয়ালার মহব্বত আর মদিনা ওয়ালার প্রেম ছাড়া কেউ জান্নাতি হতে পারবে না। कुदरत की तमाशा है मदीना की गली में, जन्नत की नमूना है मदीना की गली में, जन्नत की नमूना है मदीना की गली में। अल्लाह को मालूम है क्या नूर खुदाई, अल्लाह को मालूम है क्या नूर खुदाई, हर वक्त चमकता है मदीना की गली में, हर वक्त चमकता है मदीना की गली में। কুদরতের তামাশা তো আল্লাহ পাক মদিনায় রেখে দিয়েছে। মদিনায় যাওয়াটা হজ্জের অন্তর্ভুক্ত না, কিন্তু মদিনায় না গিয়ে কেউ থাকতে পারে না। নবী বলেন, যে ব্যক্তি মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার কবরের জিয়ারত করলো, আমার কবরের পাশে আসলো, আল্লাহর নবী বলেন ওয়াজাবাত লাহু শাফাআতি, হাসরের ময়দানে শাফাআত আর সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে গেল। যে ব্যক্তি আমার মরণের পরে আমার সাথে সাক্ষাতের জন্য আসলো, সে যেন আমার জীবদ্দশায় আমি নবীর সঙ্গে সাক্ষাৎ করলো। মা বাইনা রৌজাতি ওয়া মিম্বারি রৌজাতুম মির রিয়াজিল জান্নাহ, আমার মিম্বার এবং আমার ঘরের মাঝখানে যে জায়গাটা রয়েছে, নবী বলেন সেটা হলো জান্নাতের একটা টুকরা, সেটা হলো জান্নাতের একটা টুকরা। এই জন্য সেখানে লাল গালিচা বিছানো ওই জায়গাটাই 2 রাকাত নামাজ পড়া, সিরিয়াল মেনটেন করে 2 রাকাত নামাজ আদায় করতে হয়। মদিনাওয়ালার মহব্বত নিয়ে সেখানে যাওয়া, মদিনায় যখন গিয়ে প্রবেশ করব দিলটাকে নরম করে দেওয়া, দিলটাকে নরম করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়তে 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 নবীজিকে সালাম দেওয়ার জন্য যাওয়া। সেখানে যে নীতি দেওয়া আছে, সেখানে যে নিয়ম দেওয়া আছে, এই নিয়ম ভঙ্গ না করা, সেখানে যে নিয়মটা দেওয়া আছে এটাই সুন্নাহ, এটাই আদর্শ, এটাই সুন্নত নবীর সঙ্গে সাক্ষাতের, এটাই সুন্নত হযরত ওমর এবং হযরত আবু বকরকে সালাম পৌঁছানোর। এই নিয়মকে ভঙ্গ না করার চেষ্টা করা, নিয়ম যেভাবে লেখা আছে এইভাবে সেখানে এই কাজটা করার চেষ্টা করা। আল্লাহ পাক আমাদের সবাইকে এই মদিনা আর মক্কা যাওয়ার তৌফিক দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার মসজিদে নববীটা হলো নবীজির মসজিদ, এই জন্য এটার নাম মসজিদে নববী। নবী বলেন, যে ব্যক্তি আমার মসজিদে 40 সালাতান, মান সাল্লা ফি মসজিদি 40 সালাতান, যে ব্যক্তি আমার মসজিদে 40 ওয়াক্ত নামাজ পড়লো, 40 ওয়াক্ত নামাজ পড়তে কয়দিন লাগে? 8 দিন সময় লাগে। লা তাফুতুহু সালাতুন, 1 ওয়াক্ত নামাজও ছুটে নাই। যে ব্যক্তি 8 দিন আমার মসজিদে নামাজ পড়লো 40 ওয়াক্ত, 1 ওয়াক্ত নামাজও ছুটে নাই, তার জন্য 3টা পরওয়ানা লেখা হয়। কুতিবাত লাহু বারাআতুম মিনান নার, একটা হলো তার জন্য জাহান্নামের আগুন থেকে মুক্তির পরওয়ানা তার জন্য লিখে দেওয়া হয়। 2 নাম্বার হলো ওয়া বারাআতুম মিনাল আযাব, শাস্তি থেকে দুনিয়াতে আর বড় ধরনের কোনো শাস্তি তাকে দেওয়া হবে না। 3 নাম্বার হলো ওয়া বারাআতুম মিনান নিফাক, নিফাকি থেকে আল্লাহ পাক তার জন্য মুক্তির পরওয়ানা লিখে দেন, সে আর মুনাফিক হবে না। এই জন্য মদিনায় গেলে 40 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে, যদি 10 দিন রাখা হয় তাহলে তো কোনো নামাজ মিস হয়ে গেলে 40 ওয়াক্তের বেশিও হবে। এই জন্য চেষ্টা করা যায় এখানে 8 দিন না 10 দিন থাকবো। যারা হজ্জে যাবেন এখানে 10 দিন থাকবো, কারণ 10 দিন থাকলে 40 ওয়াক্তের পরে আরো 10 ওয়াক্ত পাইতেছি। কোনো ওয়াক্ত যদি আমার মিস্টেক হয়ে যায় তাহলে 40 ওয়াক্ত যেন কোনো না কোনোভাবে যেন সেখানে আমার পূর্ণ হয়ে যায়। আল্লাহ পাক আমাদের সবাইকে মদিনাওয়ালার ইশক ও মহব্বত, মক্কা মদিনার মহব্বত দিলের ভিতরে দান করুক, সেখানে আমাদের সবাইকে বারংবার যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।